ধুধু প্রান্তর, চারিদিকে মানুষ, গাছপালা, কাকপক্ষী কিচ্ছুটি নেই। মাইলের পর মাইল জুড়ে থরে থরে সাজানো কবর, যার নিচে শুইয়ে রাখা রয়েছে লক্ষ লক্ষ মৃতদেহকে। কথা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কবরখানা ওয়াদি আল সালামের। ওয়াদি আল সালাম কবরস্থানটি রয়েছে ইরাকের পবিত্র শহর নাজাফে। ইরাকের নাজাফ নামক শহরটি হচ্ছে দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি। এর আয়তন প্রায় ২৯,০০০ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় ১৩ লাখ। কিন্তু এটি শুধুমাত্র জীবিত মানুষের সংখ্যা। শহরটির উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত কবরস্থান ওয়াদি আল সালামে শায়িত আছে আরও অন্তত ৫০ লক্ষ মানুষ। মনে করা হয় ওয়াদি আল সালামে এখনও পর্যন্ত ৬০ লক্ষেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। ওয়াদি আল সালামের অপর নাম ভ্যালি অফ পিস, অর্থাৎ শান্তির উপত্যকা। ইউনেস্কোর মতে এই কবরখানা বহু নবী, বিজ্ঞানী এবং রাজপরিবারের সদস্যের শেষ বিশ্রামস্থল। সমাধিস্থলটি নাজাফ শহরের কেন্দ্র থেকে সুদূর উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত। শহরের প্রায় ১৩% জুড়ে রয়েছে ওয়াদি আল সালাম। দিনে দিনে তা আরও প্রসারিত হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সের ২০২১ সালের একটি প্রতিবেদন অনুযায়ী ওয়াদি আল সালাম স্বাভাবিকের থেকে দ্বিগুণ হারে প্রসারিত হচ্ছে। ওয়াদি আল সালাম সমাধিক্ষেত্রটির ড্রোন থেকে তোলা ছবি দেখলে তা একটি শহর বলে ভুল হতে পারে। উপর থেকে তোলা ছবিতে সমাধিগুলি সরু সরু বাড়ির মতো দেখায়। ইউনেস্কোর কাছে থাকা তথ্য অনুযায়ী ওয়াদি আল সালামের আয়তন ২৫০০ একরের কাছাকাছি, অর্থাৎ ১৭০০টিরও বেশি ফুটবল মাঠ এই কবরস্থানে ঢুকে যাবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মাবলম্বীরা এসে এই সমাধিস্থল পরিদর্শন করেন। ইউনেস্কোর মতে ওয়াদি আল সালাম মধ্যযুগেরও আগে তৈরি। এখানে যাঁদের সমাধিস্থ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন আল-হিরার রাজা এবং আল-শাসানি যুগের সুলতান এবং নেতারা। হামদানিয়া, ফাতিমিয়া, আল-বুয়াইহিয়া, সাফারাইয়া, কাজার এবং জালাইরিয়া রাজ্যের রাজপুত্রদের কবরও রয়েছে এখানে। ওয়াদি আল সালামে যে সমাধিগুলি রয়েছে তাদের বেশিরভাগেরই আকার এবং উচ্চতা একে অপরের সঙ্গে মেলে না। এখানে বিখ্যাত মানুষদের কবরগুলি সাধারণত উঁচু হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী ইবনে আবু তালিব সহ বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির সমাধি রয়েছে ইরাকের এই নাজাফ শহরে। আলীর সমাধিক্ষেত্রকে কেন্দ্র করেই শহরটি তৈরি হয়েছে। শুধু বিশ্বের সর্ববৃহৎ কবরস্থান হিসেবেই না, ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও এটি মুসলমানদের কাছে, বিশেষ করে শিয়া মতাবলম্বীদের কাছে আকর্ষণীয় একটি স্থান। ওয়াদি আল সালামে দাফন করার পূর্বে শিয়ারা কিছু আচার অনুষ্ঠান পালন করে থাকে। মুর্দাকে গোসল এবং কাফনের কাপড় পরিধান করানোর কাজটি সাধারণত কবরস্থানেই করানো হয়। এরপর হযরত আলীর মাজার সংলগ্ন মসজিদে জানাজার নামাজ পড়ানো হয়। তারপর দাফন করার পূর্বে মৃতদেহ নিয়ে মাজারের চারদিকে ৩ বার প্রদক্ষিণ করা হয়। শিয়াদের বিশ্বাস অনুযায়ী হযরত ইব্রাহিম তার পুত্র হযরত ইসহাককে সাথে নিয়ে একবার ইরাকের নাজাফে এসেছিলেন। সে সময় এই অঞ্চলে নিয়মিত ভূমিকম্প হতো, কিন্তু হযরত ইব্রাহিম যতদিন এখানে অবস্থান করেছিলেন ততদিন পর্যন্ত কোনো ভূমিকম্প হয়নি। পরবর্তীতে এক রাতে ইব্রাহিম পার্শ্ববর্তী একটি গ্রামে গেলে সেদিনই নাজাফে ভূমিকম্প হয়। তখন এলাকাবাসী তাকে অনুরোধ করে সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য। তাদের অনুরোধ রক্ষা করতে না পারলেও হযরত ইব্রাহিম তাদের কাছ থেকে নিজের নামে এক টুকরো জমি ক্রয় করেন। সেই জমির টুকরোটি বর্তমানে ওয়াদি আল সালাম কবরস্থান। শিয়াদের বিশ্বাস অনুযায়ী হযরত ইব্রাহিম ভবিষ্যদ্বাণী করেন এই স্থানে একসময় একটি মাজার এবং কবরস্থান গড়ে উঠবে। সেই কবরস্থানে শায়িতদের মধ্যে ৭০,০০০ মানুষ বিনা হিসেবে বেহেশত লাভ করবে। ওয়াদি আল সালামকে ইতিহাসের এক অনন্য নিদর্শন বলে মনে করা হয়। এটি ভূমি ব্যবহারের একটি ঐতিহ্যবাহী পদ্ধতিও উপস্থাপন করে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বের শিয়াপন্থী মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাধিস্থল ওয়াদি আল সালাম। প্রতি বছর সেখানে প্রায় ৫০,০০০ মানুষকে সমাহিত করা হয়। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন অনুযায়ী ওয়াদি আল সালামে একটি কবর খুঁড়তে ৮,৫০০ টাকার মতো খরচ হয়। সমাধির পাথরের দাম হয় ১৫ থেকে ১৬,০০০ টাকার কাছাকাছি। অনেকের মতে ওয়াদি আল সালাম একটি গোলক ধাঁধার মতো। সমাধিক্ষেত্রে শহর ঘুরে দেখানোর জন্য কোনো গাইড বা মানচিত্র এখানে নেই। মনে করা হয় যে ইরাক যুদ্ধের সময় ওয়াদি আল সালামে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ মৃতদেহ সমাহিত করা হতো। ২০১০ সালের পর থেকে সেই সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে।